হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 10 এর উদ্ভিদের সংবেদনশীলতা এবং আচার্য জগদীশ চন্দ্র বসুর সেই সংবেদনশীলতা সম্পর্কে কেসকোগ্রাফ অর্থাৎ ওনার আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে উনি যে পর্যবেক্ষণ করেছিলেন সেই সম্পর্কে একটু জেনে নেব। আগের দিন আমি তোমাদের উদ্ভিদের চলন, গমন এবং সংবেদনশীলতা সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা দেখে নেব আচার্য জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্র ক্রেস্কোগ্রাফ এবং তার সেই যন্ত্রের মাধ্যমে উনি যে পর্যবেক্ষণ করেছিলেন সেই সম্পর্কে। আচ্ছা, প্রথমত আচার্য জগদীশ চন্দ্র বোস এটা প্রমাণ করেন যে উদ্ভিদের সংবেদনশীলতা বর্তমান, অর্থাৎ কি উনি বলেন যে উদ্ভিদের মধ্যে আমরা সংবেদনশীলতা দেখতে পাই। এই জিনিসটা উনি প্রমাণ করেন ওনার আবিষ্কৃত যন্ত্র ক্রেস্কোগ্রাফের মাধ্যমে। ওকে, এই ক্রেস্কোগ্রাফ কি করতে পারে? এই ক্রেস্কোগ্রাফ 1 সেকেন্ডে 1 মিলিমিটার চলন পর্যবেক্ষণ করতে পারে এবং এই মেশিনের মাধ্যমে মানে বলা যেতে পারে যে 1 মিলিমিটার চলন পার সেকেন্ড ধরা পড়ে। অর্থাৎ কি এর অ্যাকিউরেসি বলো বা কাউন্টিং ক্ষমতা যেটা, সেটা হচ্ছে কি 1 মিলিমিটার পার সেকেন্ড, মানে কি প্রতি সেকেন্ডে 1 মিলিমিটার চলনকে এটি পর্যবেক্ষণ করতে পারে বা এই যন্ত্রের পর্যবেক্ষণের মাধ্যমে আচার্য জগদীশ চন্দ্র বসু সেটি সবার সামনে আনেন। ওকে, কেসকোগ্রাফের মাধ্যমে উনি যে দুটি উদ্ভিদের চলন সম্পর্কে জানিয়েছিলেন সেই দুটি উদ্ভিদ হলো, আচ্ছা এটা এতেই পড়ি। আচ্ছা, একটা হলো লজ্জাবতী, অপরটি হলো বনচাঁড়াল। ওকে, আচ্ছা, ক্রেস্কোগ্রাফ থেকে প্রাপ্ত গ্রাফের মাধ্যমে উনি যে পর্যবেক্ষণগুলি করেন সেটার পরিপ্রেক্ষিতে উনি কিছু সিদ্ধান্ত নেন বা কিছু কনক্লুড করেন। সেই কনক্লুশনস গুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফের প্রাপ্ত গ্রাফগুলির মাধ্যমে যেগুলি আবিষ্কার করেন সেইগুলি হলো, প্রথমত প্রাণীর মতোই উদ্ভিদ দেহেও নানান জৈব রাসায়নিক ক্রিয়া সম্পন্ন হয় যা চলন বা সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করছে। ওকে, মানে বিভিন্ন আমাদের শরীরে তো বিভিন্ন ছন্দবদ্ধ জৈব রাসায়নিক ক্রিয়া কন্টিনিউয়াসলি হয়ে চলেছে, তেমনি উদ্ভিদেও হয়ে চলে, যা ইভেনচুয়ালি উদ্ভিদের চলন বা তথা সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করছে, মানে কি কন্ট্রোল করছে। আচ্ছা, কন্ট্রোল করছে বা রেগুলেট করছে, যা ইচ্ছা। আচ্ছা, বাহ্যিক স্পর্শ, উত্তাপ, ঠান্ডা, মানে বিভিন্ন রকমের চেঞ্জেস আর কি, যেটা কিনা একটা উদ্দীপনা সৃষ্টি করতে পারে। আচ্ছা, যারা উদ্দীপনা সৃষ্টি করে আমরা জানি, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছি তাদেরকে উদ্দীপক বলে। তো ইত্যাদি বা প্রভৃতি উদ্দীপক কোষের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে বলে উদ্ভিদ বিভিন্নভাবে সাড়া প্রদান করে। ওকে, তো এই দুটো হচ্ছে কি আমাদের মেন কনক্লুশন কিসের? না, আচার্য জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফের মাধ্যমে যে গ্রাফগুলি পান সেগুলি থেকে উনি এগুলো কনক্লুড করেন। ওকে, আচ্ছা, আমি বনচাঁড়ালের যে চলন বা সংবেদনশীলতাটা দেখতে পাওয়া যায় সেটা আমি একটু এঁকে দেখিয়ে দেবো এখানে। আর পরের দিন থেকে আমরা উদ্ভিদের বিভিন্ন চলন অর্থাৎ ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক সমস্ত চলনগুলো সম্পর্কে পড়বো। ওকে,
এখানে আমি বনচারাল উদ্ভিদের সংবেদনশীলতা বা চলনটি দেখিয়েছি। আচ্ছা, প্রথমত এটা দেখে নাও, এটি একটি ত্রিফলকযুক্ত উদ্ভিদ। তো কি হয় এদের, এটি হচ্ছে আমাদের পার্শ্বীয় পত্র। আশা করি এই ছোট পত্র উদ্ভিদ দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে আমাদের পার্শ্বীয় ছোট ছোট পত্র। এগুলো কন্টিনিউয়াসলি ওঠানামা করে, ঠিক আছে। বনচারালের যে সংবেদনশীলতাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এটাই, যে এই যে মেইন পত্রকে পাশে যে দুটো ছোট পত্র থাকে যেটাকে আমরা বলে থাকি পার্শ্বীয় পত্র, সেগুলি কন্টিনিউয়াসলি ওঠানামা করে। আচ্ছা, এই ওঠানামার কারণটা কি? এই পার্শ্বীয় পত্র দুটি পত্র মূলে রসস্ফীতি জনিত চাপ দেখা যায়। আচ্ছা, রসস্ফীতি জনিত চাপ বা টার্গো প্রেশার আমরা ট্রান্সপিরেশনের সময় ক্লাস 9-এ পড়ে থাকি। তো সেই রসস্ফীতি জনিত চাপের জন্য কি হয়, এই পার্শ্বীয় পত্রকে ওঠানামা দেখা যায়। অর্থাৎ কি, এটি একটি চলন। কারণ আমরা আগের দিনই পড়েছি যে একই স্থানে থেকে উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ বা উদ্ভিদ কেন যে কোনো প্রাণীরই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা চলন বলবো। তো অবশ্যই এটিকে আমরা চলন বলবো। এবং যেহেতু এই চলনের সাথে বৃদ্ধি যুক্ত নয়, তাই জন্য এটি একটি প্রকরণ চলনের উদাহরণ। আশা করছি এটুকু বোঝা গেল। আমি বনচারালটা দেখেছি কারণ একে দেখানো সম্ভব ছিল। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকবে। নেক্সট ডে উদ্ভিদের মধ্যে যে চলনগুলো দেখা যায়, যেমন ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলন, 1 by 1 আমি সেগুলো নিয়ে ক্লাস নিতে থাকবো তোমাদের। আশা করছি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। আর যদি কোনো রকম পড়াশোনা সংক্রান্ত ডাউট থেকে থাকে, তোমরা ইজিলি কমেন্টের মাধ্যমে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ।